তুমি জানো এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর কান্না কোনটা? যে কান্নাটা রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে বালিশে মুখ লুকিয়ে আসে, যে কান্নার কোনো শব্দ হয় না। আজ আমি চাই তোমার চোখে জল আসুক, কিন্তু সেই জল যেন দুর্বলতার না হয়, সেই জল যেন হয় নিজের ভুল বুঝতে পারার জল। কারণ সত্যি কথা বলতে কি, তুমি ক্লান্ত পড়াশোনা করতে করতে না, তুমি ক্লান্ত নিজের কাছেই বারবার হেরে যেতে যেতে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবো আজ অনেক পড়বো, আর দুপুরের মধ্যেই সেই ইচ্ছাটা কোথায় যেন হারিয়ে যায়। বিকালে ভাবো আজ আর হলো না, কাল থেকে শুরু করব। আর সেই কালটা কবে যে মাস হয়ে যায়, বছর হয়ে যায়, তুমি নিজেও বুঝতে পারো না। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, শেষবার কবে তুমি নিজের বাবার মুখটা ভালো করে দেখেছো? যখন তিনি বাইরে থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন, যখন তিনি মুখে হাসি রাখার চেষ্টা করেন, যখন তিনি বলেন পড়াশোনা ঠিকমতো হচ্ছে তো, তখন তুমি শুধু বলো হ্যাঁ। কিন্তু তুমি কি জানো সেই হ্যাঁর মধ্যে কত বড় একটা মিথ্যা লুকিয়ে আছে? বই খোলা হয় কিন্তু মন খোলা হয় না, চোখ বইয়ের উপর থাকে কিন্তু মাথার ভেতর ঘুরতে থাকে মোবাইল, বন্ধু, সোশ্যাল মিডিয়া, হাজারটা অপ্রয়োজনীয় চিন্তা। তারপর আবার নিজের কাছেই অজুহাত, মন বসে না, ভালো লাগে না, কাল থেকে করব। কিন্তু জীবন কি কখনো কারো কালের জন্য অপেক্ষা করেছে? করেনি। আজ যারা বড় হয়েছে তারা একদিন তোমার মতোই সাধারণ ছিল। পার্থক্য শুধু একটা, যেদিন তাদের মন বলেছিল আজ থাক, সেদিন তারা নিজের মনকে বলেছিল না, আজই হবে। একটা কথা মনে রেখো, স্বপ্ন পূরণ করার আগে কারোরই পড়াশোনা ভালো লাগে না। ভালো লাগে রেজাল্ট, ভালো লাগে সেই দিনটা যেদিন বাবা গর্ব করে বলে ও আমার ছেলে, ও আমার মেয়ে। ভালো লাগে সেই মুহূর্ত যখন নিজের প্রথম উপার্জনের টাকা দিয়ে বাবা মায়ের হাতে কিছু তুলে দেওয়া যায়। কিন্তু সেই দিনের দাম দিতে হয় আজ, আজকের ঘুম দিয়ে, আজকের আরাম দিয়ে, আজকের অলসতা দিয়ে। তুমি যদি আজ কষ্ট না করো তাহলে কাল কষ্ট তোমাকে খুঁজে নেবে। মনে রেখো, শীত একদিন চলে যাবে, গরমও চলে যাবে, বর্ষাও চলে যাবে, কিন্তু যে সময়টা একবার চলে যায় সেটা আর কোনো দিন ফিরে আসে না। হয়তো একদিন তুমি অনেক টাকা রোজগার করবে, কিন্তু আজ যে 1 ঘন্টা নষ্ট করলে, সেই 1 ঘন্টা কিনে আনার মতো ধনী কোনো মানুষ এই পৃথিবীতে নেই। তাই আজ যখন বই খুলবে, নাম্বারের জন্য খুলবে না, মুখস্থ করার জন্য খুলবে না, খুলবে এই ভেবে আমি আমার পরিবারের ভাগ্য বদলানোর জন্য পড়ছি। যেদিন এই কথাটা সত্যি সত্যি বিশ্বাস করতে পারবে, সেদিন পড়াশোনার বোঝা মনে হবে না, সেদিন বইয়ের প্রতিটা পৃষ্ঠা তোমার ভবিষ্যতের একটা নতুন দরজা হবে। আর সেদিন যদি তোমার চোখে জল আসে, তাহলে সেই জল লুকিও না, কারণ সেই জল দুর্বলতার নয়, সেই জল একজন নতুন মানুষের জন্ম। আরেকটা কথা বলি, তুমি যখন বলো আমার দ্বারা হবে না, তখন আসলে কে বলছে? তুমি না, তোমার ভয় বলছে। কারণ ছোটবেলায় যখন হাঁটতে শিখেছিলে, তখন তো একবার পড়ে গিয়ে বলনি আমার দ্বারা হাঁটা হবে না, তখন পড়ে গিয়েও আবার উঠেছিলে, আবার হাঁটার চেষ্টা করেছিলে, কারণ তখন তোমার ভেতরে ভয় ছিল না। কিন্তু আজ একটা পরীক্ষার নাম শুনেই তুমি ভয় পেয়ে যাও, একটা কঠিন চ্যাপ্টার দেখেই তুমি বই বন্ধ করে দাও, একটা অঙ্ক না মিললেই মনে হয় আমি বোধহয় পারবো না। কিন্তু জানো, যে মানুষটা আজ ডাক্তার হয়েছে, যে মানুষটা আজ ইঞ্জিনিয়ার হয়েছে, যে মানুষটা আজ বড় অফিসার হয়েছে, তার জীবনেও এমন হাজারটা দিন এসেছে যেদিন বই খুলে তারও পড়তে ইচ্ছে করেনি। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা একটাই, সে নিজের মনের কথা শোনেনি, আর তুমি প্রতিদিন নিজের মনের কথা সব শুনে যাচ্ছ। মন বলল ঘুমা, তুমি ঘুমিয়ে গেলে। মন বলল মোবাইলটা একটু দেখি, দেখতে শুরু করলে। মন বলল আজ না পড়লেও চলবে, তুমি বললে ঠিকই তো। তারপর একদিন যখন রেজাল্ট বেরোয়, তখন সেই মনটা কোথায় থাকে? তখন তো তোমাকেই কাঁদতে হয়, তখন তো তোমাকেই আফসোস করতে হয়। বন্ধু, মন খুব অদ্ভুত একটা জিনিস। যখন তোমার ভালো হবে তখন সে তোমার পাশে দাঁড়ায় না, কিন্তু যখন তোমার খারাপ হবে তখন সবার আগে এসে বলে দেখলি, তোর দ্বারা হলো না। তাই আজ থেকে মনের চাকর হয়ে থেকো না, মনকে তোমার চাকর বানাও। আজ রাতে একটা কাজ করো, ঘুমানোর আগে 5 মিনিট নিজের ঘরের ছাদের দিকে তাকিয়ে দেখো, আর ভাববে আর 5 বছর পরে আমি কোথায় থাকবো। আজ যে বিছানায় শুয়ে আছি, 5 বছর পরে কি একই বিছানায় শুয়ে বাবা মায়ের টাকায় চলবো, নাকি নিজের টাকায় বাবা মায়ের জন্য একটা নতুন বিছানা কিনবো? আজ যে মানুষগুলো আমাকে নিয়ে হাসে, তারা কি 5 বছর পরে আমার সফলতার গল্প করবে, নাকি তখনও আমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবো? এই প্রশ্নগুলোর উত্তর তোমার কাছে নেই, কারণ সেই উত্তরটা আজকের পড়ার টেবিলে লেখা হচ্ছে। আজ যে 1 ঘন্টা পড়বে, সেটা শুধু 1 ঘন্টা না, ওই আজকের 1 ঘন্টা তোমার ভবিষ্যতের একটা ইট, কালকের আরেকটা, পরশু আরেকটা। এইভাবে একদিন একটা বাড়ি তৈরি হবে, আর সেই বাড়িটার নাম তোমার স্বপ্ন। জানো, আমি সবসময় একটা কথা ভাবি, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পড়াশোনা করতে চেয়েও পারে না। কারো সংসারের দায়িত্ব, কারো কাছে বই কেনার টাকা নেই, কারো স্কুলে যাওয়ার সুযোগ নেই। আর তুমি, তোমার কাছে বই আছে, সময় আছে, একটা ঘর আছে, একটা চেয়ার আছে, আলো আছে, তবুও তুমি পড়ছো না। তাহলে সমস্যা কোথায়?
সমস্যা বাইরে না, সমস্যা ভেতরে। যেদিন তুমি নিজের ভেতরের অলস মানুষটাকে হারিয়ে দেবে, সেদিন বাইরের পৃথিবী তোমাকে হারাতে পারবে না। একদিন তোমার বাবার বয়স হবে, মায়ের চুলে আরও সাদা রং ধরবে, তারা হয়তো আগের মতো শক্ত থাকবে না। সেদিন তারা তোমার দিকে তাকাবে, আর তখন যদি তুমি কিছুই করতে না পারো, তখন যে কষ্টটা হবে সেটা কোনো পরীক্ষায় ফেল করার কষ্টের থেকেও অনেক বড়। তখন তুমি চাইবে, ইস, যদি আরেকবার সুযোগ পেতাম, কিন্তু সেই সময় দ্বিতীয় সুযোগ খুব কম দেয়। তাই আজ যখন বই খুলবে, নম্বরের জন্য খুলবে না, চাকরির জন্যও খুলবে না, খুলবে এই ভেবে, আজ আমি এমন একজন মানুষ তৈরি করছি যার জন্য আমার বাবা মা একদিন মাথা উঁচু করে হাঁটবে। বিশ্বাস করো, যেদিন এই কারণটা তোমার ভেতরে সত্যিই হয়ে যাবে, সেদিন আর তোমাকে কেউ পড়তে বলবে না, তুমি নিজেই বই খুঁজে নেবে। কারণ তখন পড়াশোনা আর বাধ্যবাধকতা থাকবে না, ওটা তোমার দায়িত্ব হয়ে যাবে। আর দায়িত্ব থেকে পালিয়ে বাঁচা যায় না।